পরিযায়ী শ্রমিকদের ট্রেন আসছে কলকাতায়, হাওড়ায় ঢুকবে, বর্ধমানে ঢুকবে, শিয়ালদায় ঢুকবে, শিলিগুড়িতে ঢুকবে। ভালোবেসে আসছেন মুখ্যমন্ত্রীকে, আরো কাছে এসে অনুরাগের ছোঁয়া দিয়ে ভোটার লিস্টে চলে যাবে। এক অদ্ভুত নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে, 12টি রাজ্যে এসআইআর, কোথাও কোনো হাঙ্গামা নেই, আগুন নেই, বিএলও অফিসের ভাঙচুর নেই, পুলিশের জিপের কাঁচ ভাঙা নেই, পুলিশের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া নেই, বিএলওর স্বামীর উপরে গুলি চালানো নেই, ফর্ম 7 ছিনতাই নেই, বিধায়কের কাছ থেকে ফর্ম বাজেয়াপ্ত করবার মতো পুলিশের বেআইনি কাজ করা নেই, কালো কোট পরে জুডিশিয়ারির উপরে রাজনৈতিক ক্ষমতাকে চাপিয়ে দেওয়ার কোন প্রচেষ্টা নেই। কারণ আমরা এগিয়ে বাংলা, এই ভোটার লিস্ট কোথাও খুঁজে পাবে না কো তুমি। অপূর্ব ভোটার লিস্ট, দাদু খায় নাতি খায়, দাদুর বয়স 42, নাতির বয়স 22। কি কম্পিটেন্ট দাদু 22 বছরের নাতি তৈরি করে দিয়েছে। আরে মহাভারত তো একজন ধৃতরাষ্ট্র খোঁজ ছিল, আমি 7 দিন আগে পর্যন্ত জানতাম এখানে 7 জন ধৃতরাষ্ট্র। আমারই এক সভাপতি সংশোধন করে দিয়ে বললেন, দাদা 7 জন নয়, 11। মানে 11 জন 100 সন্তানের পিতা। মানে প্রোডাকশনের হিসাবটা দেখুন, 2 মাস অন্তর, 3 মাস অন্তর নামিয়ে চলেছে। অপূর্ব। নতুন সামাজিক সমীকরণে পরিবর্তন, ভাই বোনের বিয়ে, স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক, অর্থাৎ নতুন বিন্যাস তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই, আরো এগিয়ে গেছে। ছেলে আর বাবার বয়সের পার্থক্য 10 বছরের বাবা, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত ছেলে। এদের তো এনে পদ্মভূষণে পদ্মভূষিত করে দেওয়া উচিত। আজকে এদের নিয়ে নির্বাচন, একদিন যারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেছিল কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেগে পাকিস্তান, যারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেগে হিন্দুস্তান, যারা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বলেছিল মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। একবারও ভেবে দেখেছেন ওই যে কলকাতার বিনোদ বাড়ি কোথায় ছিল? মেদিনীপুরে ছিল না, বর্ধমানে ছিল না, কলকাতায় ছিল না, জগদ্দলে ছিল না, নৈহাটিতে ছিল না, আজকে আপনার নোয়াপাড়ায় ছিল না, ব্যারাকপুরে ছিল না। এরা সবাই ছিল পূর্ববঙ্গের মানুষ। ওপারে কিন্তু গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি। কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল শৈলেন দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সী, সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল কাকুলি ঘোষদস্তিদারের বাড়ি? ওপার থেকে সবাই বলেছে এখানে তোদের চ্যালেঞ্জ চলবে না, যা পালা এখানে। ওপার থেকে সবাই আমরা এখন এখানে চলে এসেছি, এখানে চলে এসে ধর্ম নিরপেক্ষতার গান গাইছি। কিন্তু এই যে মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, এনসি চ্যাটার্জি না থাকতেন, স্যার যদুনাথ সরকার না থাকতেন, সুনীতি কুমার চ্যাটার্জি না থাকতেন, রমেশ মজুমদার না থাকতেন, রানী জ্যোতির্ময়ী না থাকতেন, তাহলে আমাদের জায়গা হয়তো বাংলাদেশের কোনো কারাগার। আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, রবীন্দ্রনাথের বাড়ি ধ্বংস করা হচ্ছে, আর মালদা জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগাচ্ছে। বাংলাদেশের জন্মদাত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইন্দিরা কালচারাল সেন্টারে 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে ধর্মান্ধ কিছু মানুষ বাংলাদেশ। অর্থাৎ আমাদের লড়াই যে মানসিকতার বিরুদ্ধে, যে র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে, আজকের এই নির্বাচনটা তার সঙ্গে যুক্ত আছে। কারণ যারা নালন্দা ধ্বংস করেছিল, বিক্রমশিলা ধ্বংস করেছিল, তক্ষশিলা ধ্বংস করেছিল, যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিকে ভেঙে গুড়িয়ে আগুন জ্বালিয়ে তা দিয়ে রান্না করে খেয়েছিল, আজকে তারা ইন্দিরা গান্ধীর
নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে। তারাই মুর্শিদাবাদে ওই প্রাইভেট টিউটার যার কাছে বিনা পয়সায় পড়েছে, পরের দিন তার লাইব্রেরিতে আগুন লাগিয়ে তার উপরে তরোয়াল হাতে নিয়ে আক্রমণ করেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাসের অপরাধ কি? কারণ তারা মাটির প্রতিমা তৈরি করতো, সেজন্য তাদের কুপিয়ে খুন করা হয়েছে। কোনদিন পৌত্তলিকবাদের বিরোধিতা করে চলেছে, আজকে নদিয়া জেলার বিভিন্ন স্কুলে পোস্টার করছে মূর্তি পুজো বন্ধ করে। মালদা মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে বাংলাদেশের ভাষা চলছে। প্রদীপ জানতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মোড়া পড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। পুরো সীমান্তবর্তী জেলার ডেমোক্রেসি বলতে গিয়েছে। শুধু আমাদের নয়, আমাদের জমিকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে বিহার, আজকে সেখানে পর্যন্ত পূর্বাঞ্চলের সীমাঞ্চলে জনসংখ্যা আগে লাস্ট ইয়ার ছিল, লাস্ট ইয়ারের লাইন জিহাদ যুক্ত হয়ে ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড। একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গাদের মানুষ স্বাগত জানায়। বাংলার গর্ব, বাঙালির কাছে অনেক সম্মানের, আনন্দের জায়গা ছিল হাওড়ার বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন সরকারি জমি, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, তার ভেতরে মসজিদ তৈরি হয়ে গেছে, ওয়াটার লাইন পেয়েছে, আবার ইলেকট্রিকের কানেকশন দিয়ে মসজিদ চলছে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতার বিধাননগর, ডিআরডিওর সঙ্গে যে সরাসরি যোগাযোগ, বিভিন্ন লেটেস্ট ওয়েপনের কম্পোনেন্টের ডিজাইন যেখানে হয়, সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে দক্ষিণ দিকে আজকে রোহিঙ্গা বসে আছে। 3 মাসের জন্য তারা গিয়ে কমপ্লেন করেছে থানায়, এখন পর্যন্ত কোনো এভিকশন হয়নি। বিধাননগর পুলিশ কমিশনার কি করবে পুলিশ? বিধাননগর পুলিশ কমিশনার একবার কালকে যান, বেরিয়ে থেকে আসুন, পিছনে সেখানে রোহিঙ্গা বসে আছে, এখনো পর্যন্ত তিনি তুলে উঠতে পারেন। বিধাননগর একটা প্ল্যান্ট সিটি, যার অনুকরণে তৈরি হয়েছিল পরবর্তীকালে চণ্ডীগড়। সেই বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়ে গেছে, মসজিদ 2000 লোক এসে নামাজ পড়ছে। আরে বিজেপি মুসলমানের বিরোধী নয়, আমরা নামাজের বিরোধী নই। আমরা বলছি যে নামাজ পড়ার ইচ্ছে যে নামাজ পড়ুন, যার পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছে পুষ্পাঞ্জলি নিন, কিন্তু দুটোই একসঙ্গে কি করে চলবে? অবৈধ জায়গায় কি করে আপনি তৈরি করবে? এখন আবার শুনছি কি একটা বাবরি মসজিদ বানিয়ে দিচ্ছে। আরে ওর পরিচয় কি? কে হুমায়ুন? ও তো নয় বাবরের ছেলে, জানি বাবার নাম লেখা। কিন্তু যখন এই জায়গায় বসে আছেন আমাদের প্রার্থী ডক্টর রাজেশ কুমার, তিনি নির্বাচিত হবার পরে যখন বিধানসভায় ঢুকবেন, তখন বিধানসভায় যদি কোনো স্লিপ অ্যান্ড ডিভিশনে, তখন ওখানে ওনার বাবার নাম লিখলে চলবে না, তখন ওনাকে লিখতে হবে উনি যে আসনে বসেছেন তার নাম্বার, ডিভিশন নাম্বার, এবং পক্ষ থেকে তিনি বলছেন বিজেপি। কিন্তু হুমায়ুনের পরিচয় কি? হুমায়ুন তৃণমূলের বিধায়ক, হুমায়ুন তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনকে বলে কিন্তু মুখ্যমন্ত্রী বানিয়ে দেবো, যদি সামনের রাস্তা দিয়ে ঢুকতে না পারি পিছনের রাস্তা দিয়ে ঢুকবো। হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি যদি নাও করেন, ভোটের পরিসংখ্যান দেখে নিন, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট 70%, আর সেই 70%-এর মধ্যে 38.5% পেয়েছে বিজেপি। যদি এই পরিসংখ্যানই একরকম থাকে তাহলে তৃণমূল নেই, তৃণমূলকে অন্যের সাহায্য দরকার, কিন্তু পরিস্থিতি আর সেই জায়গায় নেই। পাহাড়ের তৃণমূল নেই, দার্জিলিং শূন্য, আলিপুরদুয়ার শূন্য, জলপাইগুড়ি শূন্য, কুচবিহার শূন্য, 2 দিনাজপুর শূন্য, মালদা শূন্য। বারাক্কার ওপার থেকে তৃণমূলকে খালি করে দিয়েছে সেখানকার মানুষ। এবার নিচে নামুন, একদম সাগর থেকে ধরুন, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই। পূর্ব মেদিনীপুরে তৃণমূল এবছর খাতা খুলতে পারবে না। ঝাড়গ্রামে তৃণমূল নেই। পুরুলিয়ায় একটা আসনও তৃণমূল কংগ্রেস পাবে না। পশ্চিম মেদিনীপুরে তিনি ঘষতে ঘষতে তৃণমূল সম্ভাবনা দেখছে, পশ্চিম মেদিনীপুর তৃণমূলের পক্ষে জেতা সম্ভব নয়। আজকে গোটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষ, এন্টায়ার প্রেসিডেন্সি রিজিয়নে আমরা মাত্র একটা আসন পেয়েছিলাম, ভাটপাড়া। আমরা তাই আপনারাই হচ্ছেন এখানকার সরকারের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন। সেকেন্ড ফেজে যখন ইলেকশন ঢুকবে তখন আমাদের 100 পার করে আমরা ঢুকবো।
তারপরে সংখ্যাটাকে কোথায় নিয়ে যাবেন সেটা আপনাদের দায়িত্ব, ব্যারাকপুরের মানুষের দায়িত্ব, ভারতের লোকসভার মানুষের দায়িত্ব, সেই দায়িত্ব দক্ষিণ 24 পরগনার মানুষের, সেই দায়িত্ব কলকাতার মানুষ। একটা লুটপেন্ট করে দাঁড়িয়ে দেন আপনার হয়েছে গোটা সমাজে, একটা লুটপেন্ট